নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। তৃণমূলের কার্যালয়ে তালা ঝোলানোর নির্দেশ, ব্যান্ডেলের প্রতিবাদী বিধায়ক অসিত। শিক্ষারত্ন সম্মানে ভূষিত প্রধান শিক্ষক খুশির আবহ অনুকূল চন্দ্র শিক্ষাশ্রমে। আসছে বিস্তারিত খবরে। নিজের দলের কার্যালয়ে তালা ঝোলানোর নির্দেশ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। ব্যান্ডেল মোড়ের তৃণমূল সমর্থিত গাড়ি চালক সংগঠনের ওই কার্যালয়ে অবিলম্বে বন্ধের হুঁশিয়ারি প্রতিবাদী বিধায়কের। শাসক দলের কার্যালয়ে তালা লাগাবো, সেখানে গাঁজার চেক চলবে, আর শাসক দলের কার্যালয় তালা লাগিয়ে দেবো। শাসক দলের কার্যালয়ে তালা লাগাবো, সেখানে গাঁজার চেক চলবে, আর শাসক দলের কার্যালয় তালা লাগিয়ে দেবো। শাসক দলের কার্যালয়ে তালা লাগাবো, সেখানে গাঁজার চেক চলবে, আর শাসক দলের কার্যালয় তালা লাগিয়ে দেবো। নিজের দলের কার্যালয়েই তালা ঝোলানোর নির্দেশ দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তার উপর ওই কার্যালয়ে একটা সময় অসিত মজুমদারই উদ্বোধন করেছিলেন বলেই জানা গিয়েছে। ব্যান্ডেল মোড়ে তৃণমূল সমর্থিত গাড়ি চালক সংগঠনের ওই কার্যালয়টি অবিলম্বে বন্ধ না করলে প্রকাশ্যে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ঘটনার পর এলাকায় তুমুল শোরগোল পড়ে। অসিত মজুমদার বলেন, আমাকে বলেছিল তাই উদ্বোধন করেছিলাম, কিন্তু তৃণমূলের সিম্বল ব্যবহার করে সমাজ বিরোধী কার্যকলাপ করবে এটা আমি হতে দেব না। এদিন সন্ধ্যায় জমা জল নিয়ে অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক। ব্যান্ডেল মোড়ে পেট্রোল পাম্পের আগে জিটি রোডের পাশে গাড়ি থেকে নামতেই গাছতলায় কয়েকজন যুবককে গাঁজা টানতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে ধরধর বলে ধাওয়া করেন। বেগতিক বুঝে যুবকেরা পালিয়ে যায়। স্থানীয়রাও এলাকায় অনৈতিক কাজের অভিযোগ তুলে ধরেন বিধায়কের সামনে। এদিন ঘটনাস্থলে থাকা দলীয় কর্মীদের তিনি ধমক দেন। পাশেই দলীয় কার্যালয় থাকলেও অনৈতিক কাজ কিভাবে হচ্ছে তা নিয়েই প্রশ্ন তোলেন। এরপরে পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে। উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান ইন্দু পাসওয়ান ও উপপ্রধান প্রদীপ রায়। বিধায়ক সাহেব বলেছেন ওখানে পার্টি অফিস বন্ধ করে দিতে। কালকে সকালে আমরা সব ছেলেকে নিয়ে এসে এখানে তালা মেরে দেবো। এখানে কি পার্টি অফিসে যারা কারা বসতো? এইখানে বসতো ড্রাইভাররা ছিল, খালাসিরা ছিল। लेकिन দাদার চোখের সামনে দেখা গেল কি এখানে ওখানে বসে সব গাঁজা খাচ্ছিল। তা আপনার কাছে কোনো খবর ছিল না এর আগে? না, এর আগে আমাদের কাছে কোনো খবর ছিল না। কিন্তু এখানে তো একাধিক কার্যকলাপ আপনারা করেন, এরকম আগে কোনোদিন হয়নি, আজকে বিধায়ককে আসতে হলো? না, এখানে বিধায়ক ওর জন্য আসেনি, এই ফ্ল্যাটে একটা মিটিং ছিল, তার জন্য বিধায়ক সাহেব এসেছিলেন। আমাদের আজকে আমার পাড়া আমার সমাধান ছিল, এদের অভিযোগ ছিল একটা ড্রেনে, তার জন্য বিধায়ক সাহেব ওনার ফ্ল্যাটে এসেছিলেন। উনি নিজের চোখ থেকে দেখলেন যে এখানে সবাই ছেলেগুলো গাঁজা খাচ্ছে। কার্যালয়ের দায়িত্বে থাকা কয়েকজনকে ডেকে 24 ঘন্টার মধ্যে তালা ঝোলানোর নির্দেশ দেন অসিত। দেখছি এখানে 2-3 জন সিগারেটের মতো খাচ্ছে আর বেপরোয়া গাঁজার গন্ধ। আমি নেমে যেই বললাম কে গাঁজা খাচ্ছি, এ দুটো দৌড় আর ধরা গেল না। এবং এই গাঁজা খাওয়া এখানে যে গাড়ির স্ট্যান্ড, এরা সবটা জানে, স্ট্যান্ডের প্রতিটা লোক জানে। না থানায় জানিয়েছে, না কোথাও জানিয়েছে, না আমাকে জানিয়েছে। তার মানে এদের ড্রাইভার খালাসি যুক্ত আছে। আমাকে সৎ উদ্দেশ্যে নিয়ে এসে ওপেন করিয়েছে, আমিও সৎ উদ্দেশ্যে ওপেন করেছি, কিন্তু এটার পেছনে যে অন্য উদ্দেশ্য সেটা আমি জ্যোতিষী হলে বুঝতে পারতাম। আমি তো জ্যোতিষী নই। কার্যালয় বন্ধ করে দেবো। আপনারা জানেন আমি অনেক কার্যালয় বন্ধ করেছি, অনেক ক্লাব বন্ধ করেছি। কোনো দাদা মাদা আমি বুঝি না। দাদা হচ্ছে পুলিশ প্রশাসন, দাদা সরকার। কোনো পার্টি অফিসে যদি 2 নম্বরই হয়, পার্টি অফিসে তালা লাগিয়ে দেবো। শাসক দলের কার্যালয়, শাসক দলের কার্যালয়ে তালা লাগাবো, সেখানে গাঁজার চেক চলবে, আর শাসক দলের কার্যালয় তালা লাগিয়ে দেবো। তালা লাগিয়ে দেবে কালকে।
অন্যদিকে বিজেপি কটাক্ষ করে জানায়, তৃণমূলের সব পার্টি অফিসেই অনৈতিক কার্যকলাপ চলে। জুয়ো, সাত্তা, মদ, গাঁজা তৃণমূলের পার্টি অফিসে হবে না, এটা কখনো হয় নাকি? বরঞ্চ এগুলো নিয়েই তৃণমূলের পার্টি অফিসে সমস্ত কার্যকলাপ চলে। এর আগেও আমরা দেখেছি শাহজাহানের পার্টি অফিসে মহিলাদের ডেকে নিয়ে আসা হতো, তুলে আনা হতো পিঠে বানাবার জন্য। সুতরাং এই জিনিস যে আমরা এরকম প্রথম দেখছি এরকমটা না, এর আগেও আমরা এরকম জিনিস দেখেছি। এখন যদি বিধায়ক মশাই এই পার্টি অফিস বন্ধ করতে বেরায়, তাহলে সারা পশ্চিমবাংলার তৃণমূলের যত পার্টি অফিস আছে সব বন্ধ করে দিতে হবে, কারণ সব পার্টি অফিসগুলোতেই এই ধরনেরই কালচার চলে। আজকে বিধায়ক মশাই যেটা করছে, যেহেতু সামনে 2026-এর নির্বাচন, ভোটের আগে মানুষকে একটা গিমিক দেওয়ার চেষ্টা করলো, নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখার একটা পরিকল্পনা। এই ঘটনায় এলাকায় আলোচনা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশাসনের নজরদারির দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে একেই না বিশ্বাস, তাই দোষর প্রাকৃতিক ভ্রুকুটি। সব মিলিয়ে পুজোর আগে মাথায় হাত শিল্পীদের। কয়েকদিন পরেই প্রথমে বিশ্বকর্মা পুজো, তারপরেই শুরু হবে দুর্গাপুজো। তাই পুজোর দেরি নেই খুব একটা, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। ব্যস্ত শিল্পীরা, তার উপর শুরু হয়েছে বৃষ্টি, কখনো ভারী, কখনো মাঝারি, আবার কখনো বিক্ষিপ্ত ধরনের। সমস্যার মধ্যে শিল্পী থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা, পাশাপাশি সব জিনিসেরই দাম আকাশ ছোঁয়া। বৈদ্যবাটির বাসিন্দা শিল্পী বাবুল কর্মী জানান, আমাদের অবস্থা এখন করুন, আগের মতো আর বিক্রি নেই। খুবই খারাপ, খুব দাম কম। বিশ্বকর্মা যে করেছি, বিশ্বকর্মা খদ্দেরই নেই, আর যা দাম বলছে তাতে দেওয়া যাচ্ছে না। এরকম অবস্থা, কী করা যাবে বলুন? দুর্গার অবস্থা, দুর্গা যে আমরা পেয়েছি, দুর্গা খুব দাম কম, এখানে দাম দিতে চায় না। সুন্দর যায়, খদ্দের সুন্দর জিনিসটা বোঝে, অথচ সুন্দরের দামটা দিতে চাইছে না। বুঝতে পেরেছেন? কী বলবো? তারপরে তো সরকার থেকে তো এই সাজ বন্ধ, ওই সাজ বন্ধ সব করে দিয়েছে। সেই সাজগুলো আমরা আনতে পারছি না, তারপরে যেগুলো আনছি সেগুলো তো অনেক দাম, তাতে আমাদের পর্তা করতে পারছি না আমরা। জিনিসপত্রের দাম, প্রতিমার দাম, আবহাওয়া সব মিলিয়ে কপালে চিন্তার ভাঁজ শিল্পীদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিজেপির মন্ডল সভাপতির অস্বাভাবিক মৃত্যু। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সাংসারিক কলহের জেরেই আত্মহত্যা বলে অনুমান। মৃত বছর 45-এর মনোজ চক্রবর্তী। ঘটনাটি শ্রীরামপুরের। বিজেপির মন্ডল সভাপতির অস্বাভাবিক মৃত্যু। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সাংসারিক অশান্তি আর তার জেরেই আত্মহত্যা বলে অনুমান পরিবার সহ প্রতিবেশীদের। মৃতের নাম মনোজ চক্রবর্তী, বয়স আনুমানিক 45 বছর। শ্রীরামপুরের 20 নম্বর ওয়ার্ড দীনবন্ধু চ্যাটার্জি লেনের বাসিন্দা ছিলেন মনোজ। বিজেপি নেতা স্ত্রী উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নার্সিংয়ের চাকরি করেন। গতকাল নাইট ডিউটি থাকায় তিনি বাড়ি ছিলেন না। তাদের একমাত্র ছেলে প্রতিবেশী এক আত্মীয়র বাড়িতেই ছিল। মনোজের মা তার বোনের বাড়ি যাওয়ায় বাড়ি ফাঁকাই ছিল। আজ সকালে নার্সিংহোম থেকে ফিরে বিজেপি নেতা স্ত্রী ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামীকে। মনোজের স্ত্রী বন্দনা চক্রবর্তী জানান, শ্রীরামপুরের এক মহিলার সঙ্গে তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এ বিষয়ে অনেক তথ্য প্রমাণ রয়েছে তাদের কাছে, এছাড়াও রয়েছে অনেক ছবিও। এই বিষয় নিয়ে তাদের ছেলেকে মনোজ মারধরও করতেন। মনোজকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বললেও তিনি শোনেননি। তাদের প্রতিবেশী এক আত্মীয় জানান, আমার বাড়িতেই তাদের ছেলেকে তারা রেখে যেত। গতকাল রাতেও সে আমার কাছেই ছিল। বন্দনা আর মনোজের মধ্যে অশান্তি হতো এক মহিলাকে নিয়ে। গত পরশু খুব অশান্তি হয়, বাসনের শব্দও পেয়েছি। বিজেপি নেতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে তার বাড়িতেও যায় পুলিশ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে শিক্ষারত্ন সম্মানে ভূষিত প্রধান শিক্ষক খুশির আবহ অনুকূল চন্দ্র শিক্ষাশ্রমে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী, অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 2008 সালে প্রধান শিক্ষক হিসেবে সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রমে যোগদান। একের পর এক বাধা পেরিয়ে বিদ্যালয়ের উন্নতি সাধনে অঙ্গীকারবদ্ধ প্রধান শিক্ষককে শিক্ষারত্ন সম্মান। লড়াইটা সহজ ছিল না। 2008 সালের জানুয়ারিতে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পরেই আঁচ পেয়েছিলেন সামগ্রিক দিক থেকে স্কুলটি অনেক পিছিয়ে। দুষ্কৃতী কার্যকলাপে ভরা ওই এলাকার স্কুলটি নজর এড়াতো সরকারি আধিকারিকদেরও। তাই কোনো সরকারি পরীক্ষা কিংবা কর্মসূচির কেন্দ্র হিসেবে নির্বাচিত হতো না ওই স্কুল। পারিপার্শ্বিক পরিস্থিতিতে পড়াশোনার মানও ছিল নিম্নমানের। ওই অবস্থা থেকেই সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রম স্কুলের প্রধান শিক্ষক শেখ হাশমাত আলীর লড়াই শুরু হয়।
বর্তমানে সব দিক থেকেই বিদ্যালয়ের ভোল বদলেছেন তিনি। শিক্ষার মানও তাক লাগানোর মতো উন্নীত। বৃহস্পতিবার ওই স্কুলের শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি এবং সমাজ কল্যাণমূলক ক্ষেত্রে অবদানের জন্য কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহের শিক্ষারত্ন সম্মানে ভূষিত হলেন হাসমাত। তার হাতে স্মারক এবং আর্থিক পুরস্কার তুলে দেন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয় ছাত্রছাত্রীদের উৎসর্গ করে হাসমাত বলেন, আমার সহকর্মী, শিক্ষাকর্মী, পরিচালন সমিতি, পড়ুয়া, সর্বোপরি এলাকাবাসী সকলের প্রচেষ্টাতেই স্কুলকে এই জায়গায় নিয়ে আসা সম্ভব হয়েছে। তাই আমি মনে করি এই অবদান সকলেরই রয়েছে। এদিন আর্থিক মূল্যের 25,000 টাকা বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। সদর শহর ঘেঁষা হলেও চুচুড়া মগরা ব্লকের কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত এলাকায় জিটি রোডের পাশেই 1970 সালে গড়ে ওঠে এই স্কুল। মূলত সুকান্তনগর, রবীন্দ্রনগরের নিম্নবিত্ত পিছিয়ে পড়া মানুষেরাই ওই স্কুলে ভর্তি হতো। ধীরে ধীরে পড়ুয়াদের সংখ্যাও বাড়তে থাকে, কিন্তু প্রায় 2 দশক আগে দুষ্কৃতী কর্মকাণ্ডে জেলা পুলিশের মাথা ব্যথা হয়ে ওঠে ওই 2 এলাকা। তথাকথিত সমাজের ভদ্র মানুষেরা ওইদিকে খুব একটা পা বাড়াতেন না, যার প্রভাব পড়ে ওই স্কুলেও। হুড়মুড়িয়ে স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা বাড়তে থাকে। বহু আগেই 10ম শ্রেণীর বহু ছাত্রছাত্রী ক্লাস থেকেই নিখোঁজ হয়ে যেতে শুরু করে। তখন এলাকায় খুন, ছিনতাই, বোমাবাজি ছিল নিত্যদিনের ব্যাপার। সে সময় স্কুলে আবির্ভাব হাসমাতের। হুগলির চকবাজারের বাসিন্দা হাসমাত ইংরেজিতে মাস্টার্স। তার হাত ধরেই স্কুলে তৈরি হয়েছে সৌর বিদ্যুৎ প্রকল্প, মাল্টি জিম, অনুষ্ঠান কক্ষ এবং ইনডোর গেম কক্ষ। গাছ লাগানোর সামান্য জায়গা না থাকলেও দোতলার ছাদে তৈরি হয়েছে কিচেন গার্ডেন। বারান্দায় ঝোলানো টবে রয়েছে হরেক গাছ। হাইড্রোফোনিক পদ্ধতিতে মাটি ছাড়াই গাছ এবং মাছের সহাবস্থান। বর্তমানে মাধ্যমিকে 100% পাশের হার ওই বিদ্যালয়ে, আর উচ্চ মাধ্যমিকে প্রায় 90%। না, আমি একজন সহকর্মী হিসাবে আমরা প্রত্যেকেই খুব গর্বিত এবং এটা খুবই আনন্দের যে আমাদের প্রধান শিক্ষক মহাশয় রাজ্য সরকারের দেওয়া এত খুব সম্মানীয় পুরস্কার পেলেন, শিক্ষারত্ন পেলেন। এর জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। ব্যাপারটা দেখুন, আমাদের এটা একটা কলোনি বেল্টেড স্কুল। আমরা অনেক বেশ দুস্থ ছাত্রছাত্রীদের সংখ্যা আমাদের বিদ্যালয়ে কিন্তু প্রচুর, কিন্তু আমরা একটা টিম হিসাবে আমাদের প্রধান শিক্ষকের নেতৃত্বে একটা বিগত বেশ কয়েক বছর ধরে আমরা কাজ করে চলেছি এবং স্কুলের এবং ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতি যাতে হয় সব দিকে আমাদের কিন্তু দৃষ্টি আছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের একটা খুব ভালো টিম আছে। সেই টিমটা আমাদের প্রধান শিক্ষকের নেতৃত্বে আমরা সারা বছর ধরে বিভিন্ন আমরা প্রোগ্রাম নিই এবং ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছে যাই, আমরা পাড়ায় পৌঁছে যাই এবং সার্বিক ডেভেলপমেন্ট ছাত্রছাত্রীদের যাতে হয়। এবং আমরা তো দেখতে পাচ্ছি যে এখন সরকারিভাবে ছাত্রছাত্রীদের পায়ের জুতো থেকে ড্রেস থেকে সব কিছুই দেওয়া হয়। এই সব সরকারি প্রকল্পগুলির সুবিধা যাতে প্রতিটি ছাত্রছাত্রী পায় সেটি আমরা কিন্তু ভালোভাবে নজর রাখি এবং এর একটা এটাই হচ্ছে আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। স্কুলে ভালো কাজের জন্য 2014 সালে স্বাধীনতা দিবসের দিন হুগলি জেলা শাসকের হাত দিয়ে প্রথম পুরস্কার নেন হাসমাত। এরপর একে একে 2018 সালে নির্মল বিদ্যালয়, 2019 সালে শিশু মিত্র, 2022 সালে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারে ভূষিত হয় অনুকূল চন্দ্র শিক্ষাশ্রম। এদিন সন্ধ্যায় বছর 56 হাসমাত বলেন, কাজ এখনো অনেক বাকি রয়েছে। দেখা যাক বিদ্যালয়ের উন্নতিকল্পে আর কি কি করা যায়। দেখুন, যে কোনো স্বীকৃতি এটা আসলে উৎসাহ দেয়। এই যে সম্মান আমরা পেলাম, আমরা উৎসাহিত হব এবং অবশ্যই আমাদের স্কুল আগামী দিনে আরও আমাদের স্কুলকে একটা জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যাতে এরকম এই সম্মান যেটা রাজ্য সরকার আমাদেরকে দিয়েছেন, যে ভরসা দিয়েছেন, সেই সম্মানটা যাতে আমরা ধরে রাখতে পারি বা আগামী দিনে আরও যাতে এই ধরনের সম্মাননা আমরা আমাদের স্কুলের জন্য আনতে পারি, সেই চেষ্টাটা আমরা করব। দেখুন, এটা যদি সম্ভব হওয়ার কথা বলেন তাহলে প্রথমেই বলতে এটা হচ্ছে আমাদের টিম ওয়ার্কের ফল। আমাদের যে টিম ওয়ার্ক, আমাদের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন, আমাদের পরিচালন সমিতি রয়েছে, আমরা যখন ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত নিই এটা করবো ওটা করবো এবং আমরা সেটা কাজটাও খুব দলগতভাবে করি এবং এটা হচ্ছে আমাদের যে অ্যাচিভমেন্টটা, এটা দলগত টিম অ্যাচিভমেন্ট। আর আমরা স্কুলকে যে একটা সেন্টার অফ এক্সিলেন্স একটা এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এবং
আপনি তো দেখতে পাবেন যে আমার পিছনে লেখা আছে যে মানুষ করা হচ্ছে আমাদের সংকল্প। এই কথাটাকে মাথায় রেখে আমরা কিন্তু চেষ্টা করছি স্কুলটাকে যাতে ছাত্রছাত্রীদের দৃষ্টিকে আকর্ষণ, মনটাকে ভালো থাকে না। আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগত খুব বিশ্বাস করি যে স্কুলের পরিবেশ শিক্ষার্থীদের মনে খুব ভালো প্রভাব ফেলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সন্তান সম্ভবা মহিলার গাড়িতেই প্রসব, সহায়তায় অঙ্কুর হাসপাতালের স্বাস্থ্যকর্মী, সেবিকা ও চিকিৎসকেরা। বর্তমানে সুস্থ রয়েছেন মা ও শিশু। চিকিৎসা শাস্ত্র যতই উন্নত হোক না কেন, শরীরে অস্ত্রোপচার করা হবে শুনলে মুখ শুকিয়ে যায় না এমন মানুষ দুর্লভ। 25 বছর বয়সী চাঁদদানি পৌরসভার বাসিন্দা বিভা তেওয়ারি 2020 সালে প্রথম অস্ত্রোপচারের মাধ্যমেই সন্তানের জন্ম দিয়েছিলেন। তবে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে অস্ত্রোপচার ছিল তার কাছে রীতিমতো ভীতির কারণ। স্বাভাবিকভাবেই দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হোক, এমনটাই চেয়েছিলেন বিভা ও তার স্বামী ভিকি। চিকিৎসক 17 সেপ্টেম্বর প্রসবের তারিখ দিয়েছিলেন। তবে তার আগেই সোমবার রাতে হঠাৎ প্রসব বেদনা ওঠে বিভার। তড়িঘড়ি বাড়ির সদস্যরা তাকে গাড়িতে করে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভদ্রেশ্বর পৌরসভার কাছাকাছি অবস্থা আরো গুরুতর হয়ে ওঠে। হাতে সময় কম থাকায় তড়িঘড়ি ভদ্রেশ্বর পৌরসভা পরিচালিত অঙ্কুর হাসপাতালে তাকে প্রবেশ করানো হয়। গাড়ির মধ্যেই বিভাকে প্রসব করান অঙ্কুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সেবিকারা। বর্তমানে সুস্থই রয়েছে মা ও শিশু। অঙ্কুর হাসপাতালের চিকিৎসক থেকে সমস্ত স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করেন বিভার স্বামী বিকি। আমার ওয়াইফটা প্রেগনেন্ট ছিল, তাহলে বলছিল কি অপারেশন করার জন্য ডক্টর বলেছিল কি সিজারে হবে বাচ্চা। তো এখানে আমি নিয়ে আসলাম, গাড়ির মধ্যেই আমার বাচ্চাটা নর্মাল হয়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছিলেন? আমি নিয়ে যাচ্ছিলাম চন্দননগর। অঙ্কুর হাসপাতালের প্রশাসনিকভাবে দায়িত্বে থাকা ভদ্রেশ্বর পৌরসভার জনপ্রতিনিধি প্রকাশ গোস্বামী বলেন, কাল রাত্রে আমি নিজেও ছিলাম এখানে, আমি অফিসে বসেই ছিলাম, তখন একটা 4 চাকা ঢুকলো, খুব ছটপট করছিল। আমার সঙ্গে সঙ্গে স্টাফরা গেল, গাড়ির মধ্যেই সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট উপরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, যা পরিস্থিতি ছিল যেন কিছুটা অংশ বেরিয়েছিল, ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে আমার সিস্টাররা, ডাক্তাররা সবাই গাড়িতেই সমস্ত রকম স্ক্রিন লাগিয়ে গাড়িতে ডেলিভারি করে সঙ্গে সঙ্গে উপরে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দামাল বাংলার পক্ষ থেকে এনআরসি সম্পর্কিত আইনি সচেতনতা শিবির আয়োজিত হলো শিবপুর গান্ধী কলোনি এলাকায়। প্রতিটি রাজ্য সরকারকে চিঠি দিয়েছে, এই 4.5-5 কোটি মানুষকে ধরে নিতে হবে ডিটেনশন ক্যাম্পে, ভালো হয়। এই যে নাগরিকত্ব দেবো বলছে, 7ই সেপ্টেম্বর 2024-এ যেটা বলেছে, 2014-তেও কেউ আবেদন করার রাইট ছিল না। যাদের আবেদন করানো হচ্ছে তাদেরকে ধরার জন্য, কারণ ইল্লিগাল মাইগ্রেন্ট পৃথিবীর কোনো জায়গায় নাগরিকত্বের আবেদন করতে পারে না, তাকে আগে শরণার্থীতে রূপান্তরিত হতে হয় বা পাসপোর্ট অ্যাক্ট, ফরেন অ্যাক্টের ছাড় পেতে হয়। এইখানে দেখুন কি লিখেছে, 2014 এইটা হচ্ছে এই নতুনটা 24 সাল পর্যন্ত। দেখুন কি লিখেছে, এ পার্সন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি ইন আফগানিস্তান, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, নেমলি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সিয়ান, খ্রিস্টান কমিউনিটি। এইখানে আসল কথা, হু আর কম্পেলড টু সিক শেল্টার, যে আশ্রয় চাইতে বাধ্য হয়েছে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। তৃণমূলের কার্যালয়ে তালা ঝোলানোর নির্দেশ, ব্যান্ডেলে প্রতিবাদী বিধায়ক অসিত। শিক্ষারত্ন সম্মানে ভূষিত প্রধান শিক্ষক খুশির আবহ অনুকূল চন্দ্র শিক্ষাশ্রমে।
খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না